শীতকাল মানেই নানান রকম সুস্বাদু খাবার দাবার খাওয়ার দিন। আর শীতকালে পিঠে পুলি হবে না তা তো হতেই পারে না। পিঠে পায়েসের মধ্যে রসবড়া কিন্তু আমাদের বাঙালিদের অসম্ভব প্রিয় একটি খাবার। তাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি শীতের স্পেশাল নলেন গুড় দিয়ে রসবড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। রসবড়া বানাবার জন্য 300 গ্রাম পরিমাণে গোটা বিউলির ডাল ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। গোটা বিউলির ডালের বদলে আপনারা চাইলে ভাঙা বিউলির ডালেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে খোসা সমেত বিউলির ডাল কখনোই ব্যবহার করবেন না। ডাল ভালো মতন ভিজে যাওয়ার পর ডালের এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ডালগুলোকে ভালো করে বেটে নিতে হবে। আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে ডাল ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও কিন্তু ডাল বেটে নিতে পারেন। আর বাটবার সময় অবশ্যই একটু জল দিয়ে বাটবেন, তা না হলে কিন্তু মসৃণভাবে বাটা যাবে না। ডালটা আমি 2-3 ব্যাচে বেটে নিচ্ছি। একসাথে ডাল বাটলে দেখা যায় অনেক সময় দানা দানা থাকে, তাই একবারে পুরো ডালটা না বাটাই ভালো। প্রথম ব্যাচের ডাল ভালো মতন বেটে নেওয়া হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে আমি বাকি ডালগুলোকেও বেটে নেব। সমস্ত ডাল বেটে নেওয়া হয়ে যাওয়ার পর পাত্রে ঢেলে নিয়ে এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে ফেটাতে হবে মিনিট 7-8 সময় ধরে। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত ভালোভাবে ফুলবে আর বড়ার মধ্যে রসটাও ভালোভাবে ঢুকবে। রসবড়ার মধ্যে যদি রস ঠিক মতো না ঢোকে তাহলে আবার রসবড়া খেতে একেবারেই ভালো লাগবে না। তাই খুব ভালো করে মিনিট 7-8 সময় ধরে ডালটাকে ফেটিয়ে নেওয়াটা ভীষণই প্রয়োজনীয়। আর ডাল ঠিক মতন ফেটানো হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে, তার জন্য একটা বাটির মধ্যে অবশ্যই একটা আলাদা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে সেই জলের মধ্যে অল্প একটু ফেটিয়ে নেওয়া ডাল যদি ফেলা যায়, দেখবেন ফেটানো ডালটা জলের মধ্যে ফেলে দেখবেন জলের ওপরে ভেসে উঠবে। ডালটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারের মধ্যে মিশিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি। মৌরি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে খেতে আরও সুস্বাদু হয়। মৌরি দিয়ে আবারও একবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডাল ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডালটা পারফেক্টভাবে ফেটানো হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে। একটা আলাদা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে ফেটানো ডাল আমি জলের মধ্যে দিচ্ছি। আর দেখুন ওপরে কিন্তু সুন্দরভাবে ভেসে উঠেছে, তার মানে আমাদের ফেটানো ডাল ফেটানো একদম রসবড়া বা যে কোনো বড়া বানানো হয় তাহলে বড়াগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়, কারণ বড়ার মধ্যে রস বা জলটা সুন্দরভাবে ঢুকে যায়। বড়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলে ভাজলে কি হবে, তেলের কোনো গন্ধ থাকবে না। সর্ষের তেলে কিন্তু একেবারেই ভাজবেন না। তেলটাকে গরম হতে দেব আর অপর থেকে রস ভরার জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে নলেন গুড়। নলেন গুড়ের বদলে আপনারা চাইলে পাটালি গুড়েরও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার চিনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু এই শীতকালে রসবড়া বানালে নলেন গুড় বা খেজুরের পাটালি গুড় যদি ব্যবহার করেন খেতে অসম্ভব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে
জল আর গুড়টাকে মিনিট 3-4 সময় ধরে ভালো করে জাল দিয়ে নেব। গুড়টা জাল দিতে দিতে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর গরম তেলের মধ্যে একটা একটা করে ডালের বড়া ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ডালের বড়াগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা রসের মধ্যে যদি বড়া দেওয়া হয় তাহলে বড়ার ভেতরে আবার রস ঠিক মতন ঢুকবে না। বড়াগুলো যতই সুন্দর হোক না কেন, রসে দেওয়ার পর দেখবেন বড়াগুলো একদম চিপসে যাবে। তাই গরম রসের মধ্যে বড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে প্রত্যেকটা বড়ার মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে যায়। বাকি রস বড়াগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে ওই একই রকম পদ্ধতিতে গরম রসের মধ্যে দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। 3-4 ঘন্টা পর দেখবেন খুব সুন্দরভাবে রস বড়াগুলোর মধ্যে রস ঢুকে গেছে আর খেতে অসম্ভব ভালো লাগবে। দেখুন আমার প্রত্যেকটা রস বড়ার মধ্যে কিন্তু পারফেক্টভাবে রস ঢুকেছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের নলেন গুড়ের রস বড়া কেমন সুন্দর তৈরি হয়েছে। খুবই নরম হয়েছে আর প্রত্যেকটা বড়ার মধ্যে সুন্দরভাবে রস ঢুকেছে। এইভাবে যদি আপনারা বাড়িতে নলেন গুড় দিয়ে রসবড়া বানিয়ে খান তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রসবড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।